ঝড় নেই, বাতাস নেই, বৃষ্টিও নেই, তারপরও কেন এত বড় একটা সজনের ডাল মরমর করে ভেঙে গেল। তারপরে আমার মনে কোনো যেন কষ্ট নেই, আফসোস নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদের পর প্রথম বড় ব্লগ দিচ্ছি, বড় ভিডিও দিব। অনেক দিন দেওয়া হয়নি। তো যাই হোক, এই তো যে দুটো হাত দিয়ে আমি পাতা ভাঙছি, সেই দুটো হাত দিয়েই এত বড় ডালকে আমি মরমর করে ভাঙলাম। কারণ এই যে ডালগুলো, গাছটা তো দেখতেই পেয়েছেন, প্রত্যেকটা ডাল উপরে একদম উপর হয়ে আছে। না পাতা যে নামাবো তার কোনো সুযোগ নেই, এখন ডাল ভাঙা ছাড়া কোনো উপায় নেই। এজন্যে ভাঙলাম। আর এই যে ভাঙলাম কেন, এইভাবে সুন্দর করে বসে থেকে বাছার জন্য। কষ্ট করে কে এমনি এমনি বাছে, কারণ আছে অবশ্যই। আর এই তো সঙ্গে নিয়েছি তেলাকুচ্চার পাতা আর লাউয়ের 3-4টা পাতা। তেলাকুচ্চার পাতা কিন্তু ভাজি শাকে হোক বা কচু দিয়ে ঘোটার শাকে হোক দিলে ভালো লাগে যেমন তেমন, উপকারে আসে অনেক। তেলাকুচ্চার পাতার অনেক গুণ। যাই হোক, আমার গুণ না থাকলেও তেলাকুচ্চার পাতার গুণ আছে। এই যে এত কষ্ট করে ভাঙলাম, বাছলাম কেন, এই তো রান্না করার জন্য। কারণ ঈদের পর থেকে কিন্তু একই তরকারি খেয়ে, একই রকম তরকারি খেয়ে একটাতে যেন স্বাদ বদ্ধ হয়ে থেকে গেছে। কেমন যেন একটা অন্যরকম স্বাদের পাওয়ার জন্য মুখ যেন আশায় বসে থাকছে। তো ভাবলাম কি খেলে স্বাদ লাগবে, মুখটা স্বাদের একটু পরিবর্তনের দরকার আছে। তো আমার কাছে মনে হলো স্বাদ বদলের জন্য সব থেকে ভালো হবে শাক ভাজি করলে। পাটের শাকের খোঁজ করলাম কিন্তু পারলাম না। এর জন্য ভাবলাম বাড়িতেই তো আছে একটা সজনের গাছ, তাহলে আর টেনশন কিসের, আর এত খোঁজই বা কিসের। এজন্য দেরি না করে বাস ডাল ভাঙলাম, পাতা বাছলাম, তারপরে এই যে রান্না চড়ে দিলাম। আচ্ছা, ঈদের পর আমার মতো কে শাক ভাজি করে খেয়েছেন এখন পর্যন্ত, আর কে খাননি জানি না। অনেক হয়তো সবজি খেয়েছেন বা শাক ভাজি করে খেয়েছেন, কিন্তু সবজি খেলেও না কেমন একটা যেন শাক খেতে ইচ্ছা করে, মুখে রুচি আসে যেন শাক ভাজিতেই। আমার মতো হয়তো অনেকে আছেন শাক পছন্দ করেন, হয়তো বা করেন না। যাই হোক, আমার পছন্দ তো শাক। আমি তো রুচিটা ফেরাতে চাইলাম শাক খেয়েই। এই তো আমার শাক ভাজি কিন্তু হয়ে গেছে। আর এই যে গোসল করে ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম গরম ভাতের সাথে। এই তো সিদ্ধ মরিচ দিয়ে সজনে শাক ভাজি। আমার তো আবার ভাজি শাকে সিদ্ধ মরিচ ছাড়া চলবেই না। শুকনো মরিচ তো অবশ্যই দিব, সেটা তেলে, কিন্তু আমি করে কাঁচা মরিচ দিলেও কিন্তু আমি গোটা মরিচ আমি দেবই সিদ্ধর জন্য। সেটাই যে ভাতের সাথে মরিচকে কামড়ে কামড়ে খাওয়ার জন্য। তারপর রান্না করেছি আরেকটি সবজি তরকারিও, সেটা হচ্ছে লাউ দিয়ে কালাইয়ের ডাল। এভাবে পাতলা করে রান্না করেছি, এটাও খেতে না বেশ মজা লাগে। তো আমি এটা অল্প একটু নিলাম, কারণ শাক ভাজা দিয়ে খাওয়ার পর তরকারিটা নিয়ে খাবো। তো আমি খেতে থাকি। সবাই খাওয়া দাওয়া করেছেন কিনা অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।